তাদের যদি প্রফিট না হয় তো তারা তো বছর শেষে তো ডিভিডেন্ড দিতে পারছে না, এবং দিলেও সেটা কিন্তু খুব পুয়ার, মানে অর্থনৈতিক কারণ বা বিনিয়োগের কিছু শর্ত আছে। তার মধ্যে একটা হলো ডলার রেটের স্টেবিলিটি, ইনফ্লেশন ওই দেশের। এখন প্রশ্নটা হচ্ছে যে সার্বিকভাবে আমাদের অর্থনীতিটা যে অবস্থায় আছে, এটা তো একটা এখন মানে গ্রোথটা যে জায়গায় নেমেছে, এখানে বিদেশি বিনিয়োগকারীরা তো আসবে এখান থেকে প্রফিট করতে। এখন আমাদের যদি রিয়েল সেক্টরে যদি অবস্থা খুব খারাপ হয়, আমাদের লিস্টেড কোম্পানিগুলো যদি প্রফিটের অবস্থা যদি খুব খারাপ হয়, তার যদি ব্যবসা বাণিজ্য খুব খারাপ হয়, তাহলে তো তারা তো এগুলো অবজার্ভ করে আসবে, গবেষণা করে আসবে। সেই পরিস্থিতিটা তো নাই। গণঅভ্যুত্থানের সময় এবং তার পরবর্তীতে যে আমাদের অর্থনীতির উপরে যে একটা বড় ধরনের আঘাত করা হলো, যেটা হলো আমরা অর্থনৈতিক কারণেই কিন্তু এই গণঅভ্যুত্থানটা হয়েছে। মূলত চাকরি মানে বিনিয়োগ পরিস্থিতি খুব খারাপ হওয়ার কারণে বাংলাদেশে কর্মসংস্থানের অবস্থা ছিল খুব খারাপ। বেসরকারি খাতে কর্মসংস্থানের এত দুর্বলতার কারণেই মানে আমাদের তরুণ প্রজন্ম কিন্তু সরকারি চাকরির দিকে ঝুঁকেছে, এবং সেখানে যখন কোটার কারণে তারা নানানভাবে বঞ্চিত হচ্ছিল, সেটারই কিন্তু আউটবাস্ট করেছে এই আন্দোলনের মধ্যে দিয়ে। সুতরাং এখানে মূল বিষয়টা হচ্ছে যে অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। কিন্তু আমরা যেটা দেখলাম যে সেই 5ই আগস্টের পর কিন্তু অর্থনীতির উপর একটা বড় ধরনের আঘাত করা হলো। বিশেষ করে যারা আমাদের দেশের রিয়েল সেক্টরের যারা উদ্যোক্তা, তাদেরকে কিন্তু এমনভাবে চাপে ফেলা হলো, অনেকে কিন্তু নতুন বিনিয়োগ তো দূরের কথা, তাদের যে চলমান ইন্ডাস্ট্রি বা চলমান যে প্রকল্পগুলো ছিল সেগুলোই কিন্তু অনেকটা থেমে গেছে। যার ফলে আপনি রিয়েল সেক্টরের যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলা পুঁজিবাজারে যেগুলো লিস্টেড কোম্পানি, তাদের যদি প্রফিট না হয় তো তারা তো বছর শেষে তো ডিভিডেন্ড দিতে পারছে না, এবং দিলেও সেটা কিন্তু খুব পুয়ার। আপনি দেখবেন যে 10%-এর উপরে বা 20% ডিভিডেন্ড দিয়েছে গত 1-2 বছরে, খুব মানে একেবারেই নগণ্য সংখ্যক কোম্পানি। ডিভিডেন্টের অবস্থা যদি খারাপ হয়, বাজারে যদি এই পরিস্থিতি হয়, তাহলে বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু সে তার বিনিয়োগের মানে বিপরীতে রিটার্নটা কীভাবে, 1 বছর পর কী রিটার্ন পাবে, বা শর্ট টার্ম, লং টার্ম, মিড টার্মে সে বিনিয়োগ করলে কতটুকু রিটার্ন পাবে, এগুলো কিন্তু হিসাব করবে। তো বাংলাদেশের অর্থনীতি যেহেতু একটা স্টেবল পজিশনে নাই, সুতরাং সে তো এখানে বিনিয়োগ করার জন্য আস্থাশীল না। যখন দেশি বিনিয়োগকারীরা যখন উৎসাহিত হবে, বিশেষ করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যখন আবার নতুন করে পুঁজিবাজারে বিনিয়োগে মানে ওই ধরনের সিচুয়েশনটা তৈরি হবে, তারাই কিন্তু ওই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মাধ্যমেই কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা আসবে। সুতরাং তারা যখন পজিটিভ সিগন্যাল দিবে, তখন কিন্তু বিদেশি বিনিয়োগ, সুতরাং শুধুমাত্র বিদেশি বিনিয়োগ করে না, বাংলাদেশের মানে এখানকার বিশেষ করে বড় এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যাতে বিনিয়োগ নিয়ে এগিয়ে আসে পুঁজিবাজারে, সেই ধরনের একটা আস্থার জায়গা তৈরি করতে হবে। এবং সার্বিকভাবে অর্থনীতির অবস্থা যখন ওইরকম একটা দৃশ্যমান হবে যে হ্যাঁ, আগামী 2 বছর 3 বছরে বাংলাদেশের অর্থনীতিটা একটা ভালো গ্রোথের জায়গায় যাইতে পারে, ওইরকম আশাবাদের জায়গা যখন তৈরি হবে, তখন দেশি বিনিয়োগকারীরা যখন যেমন এগিয়ে আসবে, বিদেশিরাও এগিয়ে আসবে।